খুলনা মাংলা হাইওয়ে উদ্দেশ্য একদিনের সুন্দরবন ট্যুর। আমরা পছন্দ করেছি নিকুঞ্জ ভ্যালি। এর আগেও আমরা এসেছিলাম, কিন্তু সেই রিসোর্ট থেকে ভালোভাবে দেখতে পারিনি। খবর পেয়েছি এই রিসোর্টটি থেকে সুন্দরবন খুব ভালোভাবে দেখা যায়। এটি এমন একটি রিসোর্ট যেটি সুন্দরবনে কিছুটা গহীনে, এবং এই রিসোর্টটি থেকে একদম রুম থেকে শুয়ে বা ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দরবনের অবারিত সৌন্দর্য উপভোগ করা যায়। এইখানে অনেকগুলো রুম আছে, একতলা এবং ডুপ্লেক্স। আমরা ডুপ্লেক্সের 2 তলায় উঠেছি, যেহেতু আমাদের রুম থেকে সুন্দরবনকে খুব ভালোভাবে দেখার একটা আগ্রহ আছে। তো এই রুমের এই হচ্ছে ভিতরের অবস্থা। এই রুমের সোজা ওই পর্দাটি সরিয়ে যখন দরজাটি খোলা হলো, তার উল্টা পাশে সুন্দরবন দেখে আমার বড় ছেলে ঋদ্ধি বেশ আপ্লুত হয়ে গেল, এবং তার উচ্ছ্বাস বলে দিচ্ছে সে এটি দেখতে পেরে কতটা খুশি হয়েছে। মাঝখানে এই নদীটির নাম স্থানীয়রা বলে সুন্দরবন নদী নামেই তারা চেনে। এই নদীটি পশুর নদীতে গিয়ে মিলেছে। ঠিক এর উল্টা পাশের ওই ঘন জঙ্গল, এটি হচ্ছে সুন্দরবন, এবং সুন্দরবন রেঞ্জটা এখান থেকেই শুরু। এখানে এই জায়গায় শুয়ে শুয়ে বা বসে বসে ঠিক তার উল্টো পাশে 1 কাপ চা হাতে নিয়ে এই সুন্দরবনের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এবং আমরা যেই সিজনে এসেছি সেটি মূলত হচ্ছে বর্ষাকাল। প্রচুর বাতাস কিন্তু আজকে আমরা পাচ্ছি, যেহেতু ওয়েদার একটু বৃষ্টি, সেজন্য প্রচুর বাতাস কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। এবং এই রুমটার সামনে বরাবর হচ্ছে আমাদের সবার প্রিয় সুন্দরবন। বৃষ্টি আসবে একটা অবস্থা, এবং তার আগে প্রচুর বাতাস হচ্ছে। এই যে গাছগুলো প্রবাবলি এখান থেকেই হচ্ছে ওই বোট আসবে, হয়তো বোটে করে ঘোরার একটা সুযোগ আছে। এবং এই জায়গাটা এত সুন্দর, এবং এই যে এদের নৌকা। ইতিমধ্যে সুন্দরবনে প্রচুর বৃষ্টি নামছে এখানে সুন্দরবনে। এই যে এটা হচ্ছে খাবার রুম, আর ওই যে লাল দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কটেজ, ওগুলোতে আমরা আছি। তো কীরকম জঙ্গলের মধ্যে কটেজগুলো দেখেই বোঝা যাচ্ছে আর কি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে ঘুরতে বের হয়েছি। একটু পরে ভাটা পড়ে যাবে, তখন আর সুন্দরবনের ভেতরে যাওয়া যাবে না। আমরা এই নৌকাটা নিয়ে মূলত সুন্দরবনের ভেতরের যেই ন্যারো ক্যানেলগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। সুন্দরবন তারপর সুন্দরবন সম্পর্কে কিছু বলো, কেমন লাগছে তোমার? আমি এটা বলবো সুন্দরবন ভালো, কিন্তু বাঘ আর কুমিরের জন্য সুন্দরবন বিশ্ববিখ্যাত। এখন তুমি সুন্দরবনে এসে কি দেখলা ইতিমধ্যে? বানর দেখছো? হ্যাঁ, বানর দেখতে পাইছি। আর এই বনের ভেতর থেকে কোনো শব্দ আসে? শব্দ বলতে পাখি শব্দ ছাড়া কোনো শব্দ আসে না। এবার কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি, অর্থাৎ এবার এই ডান পাশ এবং বাম পাশ 2 পাশেই হচ্ছে সুন্দরবন, ঘন সুন্দরবন। এর ভেতরে এই ক্যানেলটাতে ঢুকে গেছি আমরা। সুন্দরবনের আরও গহীনে ঢুকে যাচ্ছি। একদম চিকন একটা ক্যানেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবনের এই যে ন্যারো ক্যানেল, যেগুলো মানে একটু জঙ্গলের গভীরে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো। তো সেই ইচ্ছা থেকে আমি আমাদের মাঝি আঙ্কেল তাকে অনুরোধ করলাম যে আমাকে আরও ভিতরে নিয়ে যাওয়া হোক। যদিও নৌকা অবস্থানরত পরিবারের সবাই এটাতে রাজি ছিল না, একটু ভয়ও পাচ্ছিল সবাই যে এই গহীন ভেতরে যদি ঢুকে যাই, যদি কোনো পশু পাখি বা অন্য কোনো কিছুতে আক্রমণ করে, সাপ বা অন্য কোনো কিছু। কিন্তু আমার যে ইচ্ছা অনেক দিনের, যে একদম ঠিক এই গহীন জঙ্গলের ভিতরে জলের মধ্যে ভেসে বেড়াবো, সেই ইচ্ছাটা থেকেই মূলত এই ভেতরে চলে আসা নৌকা। সুন্দরবনের 2টা বিখ্যাত, একটা হচ্ছে এই কেওড়া ফল, যেটা কেওড়া গাছে খুব বিখ্যাত সুন্দরবনের, টক। আরেকটা হচ্ছে ওরাও ফুল। এই ওরাও ফুল এইটা হচ্ছে ওরাও ফুলের আগের অবস্থা। এটা ফুটলে লাল টকটক হয়, একটু পরে আছে। সেই ফুল থেকে মূলত মৌমাছিগুলা এখন মধু সংগ্রহ করে, এবং এটাকে কিন্তু খুব বিখ্যাত এখানে। এই হচ্ছে সেই ওরাও ফুল, যেটা থেকে এখন মৌমাছি মধু সংগ্রহ করে। এই ফুলটা গাছ থেকে মাত্রই ছিঁড়ে হাতে নিলাম দেখার জন্য যে আসলে
ফুলটা দেখতে কেমন, যে ফুলের মধু এত মিষ্টি। তো দিন শেষে জেলে ভাইয়েরা তাদের গহীন সুন্দরবন থেকে কাঁকড়া ধরে মাছ ধরে ফিরছে। এখানকার লোকাল মাছগুলা খুবই সুস্বাদু, রেস্ট হাউসে খেতে দেয়। আর জোয়ারে যে পরিপূর্ণ নদীটি ছিল সেটি এখন দেখতে একটা চিকন ক্যানেলের মতো হয়ে গেছে, জল এত নিচে নেমে গেছে। এই কারণে আমরা মূলত জোয়ারের সময় ঘুরতে বেরিয়েছিলাম, যাতে এই নৌকাটা নিয়ে অন্তত ঘোরা যায়, কারণ এখন নৌকাটার অবস্থা এরকম যে এই নৌকায় যাওয়ার মতো অবস্থাও নেই। এবং এই ভাটা যখন হয় তখন কিন্তু আলাদা এক ধরনের সৌন্দর্য এখানে দেখা যায়। পরিপূর্ণ জল থাকলে একরকম, ভাটার সময়ও কিন্তু বেশ দেখতে ভালো লাগে। এবং এই ভাটার সময় কিন্তু মূলত ওই যে দেখা যাচ্ছে এখানকার লোকাল যারা মৎস্যজীবী আছে তারা কিন্তু এখান থেকে মাছ ধরে মূলত এই ভাটার সময়, এবং সেই মাছগুলাই কিন্তু এখানকার এই রেস্ট হাউসগুলো কিন্তু রান্না করে খাওয়ায় তাদেরকে।